বন্ধুরা, আমরা তো কচুরলতি অনেক রকমভাবে খেয়েছি। আজকের আমি নতুনভাবে একটা কচুরলতির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন বন্ধুরা, এইরকম কি দারুণ পাতুড়ি, লতির পাতুড়ি রেসিপি শেয়ার করব। তা চলুন, তার জন্য কি কি লাগছে। এখানে আমি লতি নিয়েছি 400 গ্রাম। লতি নিয়ে নিয়েছি, কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা লতিটা। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে, একটা টমেটো, আর এখানে নিয়েছি পোস্ত আর সর্ষে, সাদা সর্ষে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি নারকেল, একটা নারকেলকে হাফ করে কুড়িয়ে নিয়েছি বন্ধুরা। তা প্রথমে আমি লতিটা গরম জলে ভালো করে একটু লবণ দিয়ে লতিটাকে জাস্ট হালকা করে একটু ভাপিয়ে নেব বন্ধুরা। তো এখন জলটা গরম হয়ে গেছে, আমি এই জলের মধ্যে লতিটা দিয়ে দিলাম। লতিটা দিয়ে জাস্ট একটু আমি এইভাবে ভাপিয়ে নেব বন্ধুরা। তাহলে কেউ যদি গলা ধরার ভয় থাকে সেটা কিন্তু কেটে যাবে বন্ধুরা। আপনারা একটু লবণ দিয়ে এইভাবে ভাপিয়ে নেবেন বন্ধুরা লতিটা, তাহলে আর গলা ধরার ভয় থাকবে না যদি ধরে। ততক্ষণ আমি এদিকে কয়েকটা কলা পাতা নিয়েছি, কলা পাতাগুলো একটু কেটে পজিশন করে সাইজ করে নেব বন্ধুরা। আমি এখানে দুটো কলা পাতা নিয়েছি, কলা পাতাগুলো কেটে একটু সাইজ করে নেব। পাতুড়ি বানাতে গেলে তো বন্ধুরা কলা পাতা লাগবেই, তাই আমি কলা পাতাগুলো কেটে নিচ্ছি এখন বন্ধুরা। কলা পাতা কাটতে কাটতে ততক্ষণ ওদিকে আমার লতিটাও সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। তো আমি কলা পাতাটা কেটে নিলাম এইভাবে, দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। কলা পাতাটা কাটা হয়ে গেছে বন্ধুরা। আর আমি তখন দেখব ওদিকে লতিটা কতটা সিদ্ধ হলো বন্ধুরা। দেখুন লতিটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি এখন লতিগুলো নামিয়ে জল ঝরিয়ে নেব বন্ধুরা। একদম রেডি হয়ে গেছে লতিটা। বেশি ফুটালে কিন্তু একদম ঘেঁটে যাবে বন্ধুরা, ঘাঁটলে হবে না, ঘাঁটলে খেতে ভালো লাগবে না। তাই জাস্ট একটু ফুটিয়ে নামিয়ে নেবেন আপনারা। তো আমি এখন জল ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি একটা মিক্সিং বল। মিক্সিং বলে প্রথমে আমি জল ঝরানো লতিগুলো মিক্সিং বলের মধ্যে নিয়ে নিলাম বন্ধুরা। নিয়ে আমি এখন এর মধ্যে কি কি মশলা আমি অ্যাড করছি সেটা আপনারা কিন্তু দেখতে থাকুন বন্ধুরা। স্কিপ করে গেলে কিন্তু আপনারা মিস করে ফেলবেন। তো দেখতে থাকুন কি কি মশলা এখানে অ্যাড করছি আমি, না হলে কিন্তু। এখানে আমি প্রথমে দেব নারকেল কোড়াটা। এখানে নারকেল কোড়াটা প্রথমেই দিলাম। দেওয়ার পরে আমি দেব এখন পোস্ত আর সাদা সর্ষে বেটে রেখেছিলাম 2 চামচ, আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে অ্যাড করব টক দই 100 গ্রাম। টক দইটা কিন্তু আগে ভালো করে ফাটিয়ে নেবেন বন্ধুরা। তো টক দই আমি অ্যাড করলাম এখানে। টক দই অ্যাড করার পরে এখানে দেব পরিমাণ মতন পেঁয়াজ। একটা বড় পেঁয়াজ আমি এখানে কেটে কুচো কুচো করে নিয়েছি, দিয়ে দিলাম। আর দেব এখানে একটা টমেটো, একটা মাঝারি সাইজের টমেটো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি বন্ধুরা, দেখুন। আর দেব এখানে 5-7টা কাঁচা লঙ্কা। লঙ্কাটা ঝালটা আপনারা যেমন খাবেন সেই পরিমাণে দেবেন। আর এখানে আমি দিয়ে দিলাম বন্ধুরা আদা বাটা 1 চামচ। আদা বাটা দিয়ে আর দেবো এখানে স্বাদ মতন লবণ বন্ধুরা। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দেবো রেড চিলি পাউডার। রেড চিলি পাউডারে দিলাম, এটা কালারের জন্য বন্ধুরা। আর দিয়ে দেবো হলুদ, 1 চামচের মতন হলুদ দিয়ে দিলাম। দেবো ধনিয়া পাউডার, ধনিয়া পাউডার 1/2 চামচ। আর দেবো এখানে কালো জিরে দেবো বন্ধুরা। কালো জিরেটা কিন্তু মাস্ট দেবেন বন্ধুরা, নাহলে কিন্তু ভালো লাগবে না, কালো জিরেটা দিতেই হবে। আর দিয়ে দেবো এখানে 1/2 চামচের মতন জিরে গুঁড়ো। সব মশলাগুলো অ্যাড করলাম। লাস্টে আমি দেবো অল্প করে চিনি দেবো বন্ধুরা। একটু চিনিটা দিলে তাহলে টেস্টটা ভালো আসবে, তো চিনি আপনারা দেবেন এখানে একটু। আর দেবো পরিমাণ মতন সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলটা এখানে কিন্তু দিতে হবে, একটু পরিমাণ মতন দেবেন। দিয়ে ভালো করে এইভাবে মিক্স করবেন বন্ধুরা। আর যখন মিক্স করবেন তখন দেখবেন মনে হচ্ছে যেন এটাই খেয়ে নিই ভাত দিয়ে, একদম ফাটাফাটি লাগে বন্ধুরা। তো এইভাবে আমি ভালো করে মিক্স করে নেব, যাতে মশলাগুলো প্রতিটা লতির গায়ে ভালোভাবে লাগে। আর দেখতেও কেমন লাগছে বন্ধুরা দেখুন। এরকমভাবে আপনারা কিন্তু ভালো করে মিক্স করে নেবেন। আর লতির পাতুড়ি আর গরম গরম ভাত দিয়ে বন্ধুরা যা লাগে ফাটাফাটি। চিংড়ি মাছ দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, তারপরে বলবেন আহা হা হা, প্রায় সময় বানাবো বাড়িতে। তো এইভাবে আমি ভালো করে মিক্স করে নিলাম। দেখুন বন্ধুরা মিক্সটা একদম হয়ে গেছে, সমস্ত লতির গায়ে ভালোভাবে লেগে গেছে। আর এখন আমি
কি করছি সেটা আপনারা দেখে থাকুন বন্ধুরা। এই লতিটাকে কিভাবে আমি রান্না করব দেখুন। আরও একটু তেল দিয়ে দিলাম বন্ধুরা, তেলটা একটু বেশি করে দেবেন আপনারা। আরও একটু তেল অ্যাড করলাম। লতিতে একটু তেল না হলে কিন্তু খেতে ভালো লাগে না বন্ধুরা, একটু তেল দেবেন আপনারা। কি গন্ধ একটা বন্ধুরা, আহা হা, দেখুন কি দারুণ লাগছে দেখতে। তো এবারে আমি কি করব বন্ধুরা, এখন এদিকে আমি একটা কড়াই অলরেডি বসিয়ে রেখেছি গ্যাসের মধ্যে। তো কড়াইতে আমি এখন দিয়ে দেব কলা পাতা, যে কলা পাতাগুলো আমি কাটছিলাম এতক্ষণ, সেই কলা পাতাগুলো এখন কড়ার মধ্যে ভালোভাবে বিছিয়ে দেবো বন্ধুরা। এইভাবে বিছিয়ে দিলাম কলা পাতাগুলোকে, যাতে তেলটা নিচে না নেমে যায় সেইভাবে ভালোভাবে এইভাবে দিতে হবে বন্ধুরা কলা পাতাগুলো। দেওয়ার পরে আমি লতি যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। ভালোভাবে এইভাবে সবগুলো চারিদিকে ভালোভাবে দেবেন বন্ধুরা, এইভাবে খেলিয়ে। এইভাবে আমি দিয়ে দিলাম চারিদিকে। এইটাই হচ্ছে পাতুরি বন্ধুরা, এইভাবে আপনারা লতির পাতুরি বানাবেন। দেখুন আমি তো এইভাবে বানালাম, আপনারা ছোট ছোট কলা পাতা করে মুড়ে না দেওয়ার থেকে একসাথে এইভাবে পাতুরিটা বানাবেন, তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগে। আমি এইভাবে খেয়েছি, এইভাবে আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, এইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো একদম দিয়ে দিলাম সবগুলো। জল দেবেন না বন্ধুরা, এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। অলরেডি লতি থেকে এবং যে পেঁয়াজ দেওয়া হয়েছে, পেঁয়াজ যে মশলা আছে, মশলা থেকে অলরেডি জল ছাড়বে, সেই জলেই এই রান্নাটা হবে। আর চারিদিকে এইভাবে ভালোভাবে বন্ধ করতে হবে কলা পাতা দিয়ে, যাতে এর বাষ্পটা না বাইরে বেরোতে পারে। আমি প্রায় এটা 20 মিনিটের মতন স্টিম আঁচ দিয়ে হতে দেবো বন্ধুরা। তো তাই ভালো করে কলা পাতাগুলো চারিদিকে ভালোভাবে মুড়ে দিতে হবে। দেওয়ার পরে আমি এইভাবে দেখুন ভালোভাবে আমি কলা পাতাটা চারিদিকে আটকে দিচ্ছি বন্ধুরা। তো আটকানো হয়ে গেছে, আমি এখন একটা চাপা দিলাম, ঢাকা চাপা দিয়ে দিলাম বন্ধুরা, যাতে না বাষ্পটা বাইরে একদম বেরোতে পারে। আর স্টিম আছে এটা রান্না করতে হবে বন্ধুরা। স্টিম আঁচ দিয়ে এখন একটু বাইরে ঘোরাঘুরি করে আসবো, পাড়াতে একটু গল্প করে আসবো, তারপরে এসে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে। তো পাড়াতে ঘুরে এলাম, ঘুরে আসার পরে দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন বাষ্প, কত বাষ্প, হা হা হা, দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে। মনে হচ্ছে এখন একটা থালাতে করে ভাত নিয়ে নিই বন্ধুরা। হা 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 হা, কি দারুণ। দেখুন বন্ধুরা এখন আর একটু হবে বন্ধুরা, এখন একটু জল জল আছে বন্ধুরা। দেখুন অলরেডি কত জল ছেড়ে দিয়েছে, আমি কিন্তু জল একটুও দিইনি বন্ধুরা। আমি আবারও একটু 10 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। আরও কিন্তু কাজ আছে বন্ধুরা, এখনও কিন্তু হয়নি বন্ধুরা। ভাবছেন এই হয়ে গেছে ব্যাস, আমি ওইভাবে বানিয়ে নেব, এখনও হয়নি, এখনও প্রসেস আছে বন্ধু। সেই প্রসেসগুলো আপনারা দেখতে থাকুন। আবারও আমি খুলে দেখব বন্ধুরা কেমন হয়েছে। দেখুন 10 মিনিট পরে আবারও ফিরে এলাম বন্ধুরা। এইভাবে কিন্তু একটু সময় নেই এই রান্নাটা করতে হয় বন্ধুরা। এটা সময় সাপেক্ষের একটা রান্না রেসিপি, এটার সময় লাগে, কিন্তু নাড়াচাড়া বেশি করতে হয় না। কিন্তু এটাই যে স্টিম আঁচ দিয়ে যে সময়টা লাগে সেই সময়টা, এইভাবে কিন্তু আপনারা রেসিপিটি বানাবেন। অলরেডি জলটা শুকিয়ে গেছে, আমি আবার এটাকে উল্টে দেব। এক সাইড হয়েছে, আবার এই যে ওপরের সাইডটা এটাকে কড়া নিচে দিয়ে দেবো বন্ধুরা। তো আমি এখন এটাকে নামিয়ে নেব। দেখুন কীভাবে এটা নামাচ্ছি, দেখুন এইভাবে পাতা ধরে টানলেই অলরেডি চলে আসবে এটা। দেখুন এইভাবে আপনারা কিন্তু এটা নামিয়ে নেবেন। দেখুন অলরেডি রেডি। আবারও কিন্তু আমি এটাকে পাল্টি করে দেব কড়ার মধ্যে। তো কড়াটা অলরেডি আমি এখন বসিয়ে দিলাম। এই কড়ার মধ্যে আবার নতুন করে পাতা দেব, আমি নতুন কলা পাতা আবার দিয়ে দিলাম বন্ধুরা। কলা পাতা দিয়ে প্লেটের মধ্যে যেটা রেখেছিলাম লতিটা আমি এই কলা পাতার মধ্যে আবারও পাল্টি করে দেব। এইভাবে কলা পাতা দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন দিয়ে এখন দেখুন এইভাবে পাল্টি করে দিচ্ছি। দেখুন এইভাবে পাল্টি করে দিলাম লতিটা দিয়ে। আবারও আমি এটা প্রায় 10 থেকে 15 মিনিট ঢাকা চাপা দিয়ে, একদম যাতে বাষ্প না বেরায় সেইভাবে আমি ঢাকা চাপা দিয়ে দেবো বন্ধুরা। দেখুন আর দেখবেন 2 সাইড পুড়ে যাচ্ছে, দেখবেন
পাতুরি যে দু সাইডে যেরকম একটা পোড়া পোড়া ভাব থাকে সেটা দেখতে পাবেন আপনারা। দেখুন এইভাবে আমি আবারও আমি ঢাকা চাপা দিয়ে দেবো বন্ধুরা। আবার এক সাইড হয়েছে, আবার এক সাইড, এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতন হতে দেবো বন্ধুরা। দেখুন ঢাকা চাপা দিলাম, আবারও ফিরে এলাম বন্ধুরা 10 মিনিট পর। দেখবো এখন খুলে। আহা কি গন্ধ বন্ধুরা, খোলার সাথে সাথে একটা গন্ধ পাবেন। আহা হা হা, মনে হচ্ছে যেন ইলিশ মাছের পাতুরি। আহা হা, কি দারুণ দেখতে লাগছে বন্ধুরা। লতিতে অনেক রকমভাবে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন বন্ধুরা, তাহলে বুঝবেন। আপনার বাড়ির লোক আপনাকে প্রশংসা করবে খুবই বন্ধুরা। তো আমি এখন নামাবো বন্ধুরা। নামানোর আগে আপনাদের দেখাবো একটু চামচ দিয়ে কেটে। দেখুন কি দারুণ হয়েছে, ভিতরটা ফাটাফাটি একদম। আর গন্ধ ছাড়ছিল, একটা যা গন্ধ ছাড়ছিল বন্ধুরা, মনে হচ্ছে এখনই ভাতের মধ্যে দিয়ে একটু খেয়ে নিই। তো আমি একটা বাটি করে অলরেডি একটু তুলে রাখবো, টেস্ট করে দেখবো বন্ধুরা। আর দেখুন কি দারুণ হয়েছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে আজকের মতন বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন হলো এই রেসিপিটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন কি দারুণ বন্ধুরা। তাহলে বন্ধুরা আমি এখন একটু বাটি করে নিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে। আহা হা হা, ফাটাফাটি হয়েছে বন্ধুরা। তাহলে বন্ধুরা আমি খেতে থাকি, আর আপনারা কিন্তু বানাতে থাকবেন এই রেসিপিটা। ততক্ষণে আমি খেয়ে দেখব। তাহলে আজকের মতন বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা বন্ধুরা। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না বন্ধুরা, সবাই কিন্তু ফুল ওয়াচ দেবেন। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও, আমার বন্ধুদের প্রত্যেকের ভিডিও কিন্তু আমি দেখতে থাকি। আমার সময় লাগে, আমি দেখি কিন্তু